নমস্কার, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করতে যাচ্ছি আমার জীবনের নতুন একটি অধ্যায়। আমার প্রতি মুহূর্তের ভালো লাগা, আমার সংসার, রান্নাঘর সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করব আমার ভালো করে তুলে ধরার জন্য। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। জানি না এই যাত্রাটা কতটা সুন্দর হবে, তবে চেষ্টা করব আমার প্রতিটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার। এখন সকালের ব্রেকফাস্টটা করে নিই। তো প্রতিদিন আমাদের সকালের ব্রেকফাস্ট চা দিয়েই শুরু হয়। তো আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য বাজার থেকে আজকে পরোটা নিয়ে আসছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো আমাদের দেখো বাজার থেকে সকালে কি নিয়ে আসে, দেখো পরোটা, সবজি, চাটনি, এটাও সবজি, এটা মনে হয় চাটনি, এটাও সবজি, আর সঙ্গে হচ্ছে পেঁয়াজ, আচ্ছা লঙ্কা, আর নিয়ে আসে দেখো লঙ্কা, আর ছোট ছোট হচ্ছে দেখো এটা কি শাক বলে, ডাঁটা শাক, আর কি নিয়ে আসছি পাঁচফোড়ন, টমেটো, ম্যাগি, আর হচ্ছে এটা হচ্ছে পনির। পনির, চলো সকালে খাওয়ার পরোটা আগে খেয়ে নিই। এগুলো 11টা বেজে গেছে। তো এখন দুপুরে রান্নাটা করতে হবে, তো রান্নাটা সেরে নিই। আজকে ভাবছি ডাল রান্না করব। মুগ ডাল বের করে নিয়েছি, মুগ ডাল। বাজার থেকে পনির নিয়ে আসে, পনির ডাঁটা শাকের মতো, ওটা আমি ডাঁটা শাক বলি, জানি না ওটাকে কি শাক বলে। তো ওটাকে আমি ছোটো ছোটো ডাঁটা শাক বলি। ছোটো ছোটো ডাঁটা শাক নিয়ে আসে, তো ডাঁটা শাক রান্না করব আর একটা সবজি রান্না করব। তো সকালে খাওয়া দাওয়ার পর দেখো বাসন কতগুলো জমে আছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। প্রথমে দেখো ডালটাকে আমি ভেজে নিচ্ছি। কেউ কেউ শুধু এমনি ভেজে খায়, আর আমাদের বাড়িতে তেল দিয়ে ভাজা হয় মুগ ডালটা। আর আমাদের এই বাড়িতে মুগ ডালটা গাঢ় খেতেই পছন্দ করে, পাতলা মুগ ডাল কেউ পছন্দ করে না খেতে। ডালটাও ভাজা হয়ে গেছে, জল শাকগুলো এখন আমি বেছে নিচ্ছি। তো শাকটা দেখো এতটাও কচি না, বাতি হয়ে গেছে, টেনে ছিঁড়েই যাচ্ছে না। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে আমি সম্বাদ দিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে হলুদ, জিরে বাটা, আদা বাটা। যখন উতলিয়ে আসবে, উতলাবে, তখন এটাকে আমি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ মুগ ডাল, তাই একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। পনিরটাকে আমি এখন কেটে নিচ্ছি।
আমাদের বাড়িতে পনির খেতে বেশি একটা ভালোবাসে না, কিন্তু আমি পনির খেতে খুব ভালোবাসি। তো আজকে ভাবছি যে পনিরটা একটু অন্যরকমভাবে বানাবো। তো সবাই এমনিতেই নিরামিষ পনির খায়, তো আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে বেশ মাংসের মতো পনিরটা রান্না করব। তো পনিরটা দেখো আমার কাটা হয়েই গেছে। যেহেতু বললাম যে মাংসের মতো কষা কষা করে পনিরটা রান্না করব, তার জন্য পনিরটাকে কিন্তু মানে পনিরের যে টুকরোগুলো বেশ বড় বড় করেই নিতে হবে, ঠিক যেমন মনে হবে মাংসের টুকরোর মতো। পনিরটা এখন দেখো হয়ে গেছে। এই দেখো পনির রান্না করা হয়ে গেছে, পুরো মাংসের মতো রান্না করেছি কষিয়ে কষিয়ে। তো আজকে আমার রান্না কমপ্লিট হলো। এরকম মুগ ডাল করেছি, শাক আর পনির করেছি। তার মধ্যে এত গরম ভেবেছিলাম সবজি রান্না করব, আর ওটা রান্না করা হয়নি। রান্না তো করেছি, খেতে কেমন হয়েছে তো খেয়েই সেটা বলা যাবে। তো আসুক সবাই, তারপর খেতে নিই, তারপর শুনবো কেমন হয়েছে। তাহলে বলো রান্না বান্না কেমন হয়েছে? সারাদিনের কাজ শেষ করার পর আমরা দুজন মিলে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। এখন আমি দেখো দাঁড়িয়ে আছি তিকুনিয়া পার্কের সামনে, আর পাশে যে দেখতে পাচ্ছ নদীটা, এটা কিন্তু মানসাই নদী। জায়গাটা সত্যি খুব সুন্দর, আর সেদিনের আবহাওয়াটা এতটাই ভালো ছিল, মেঘলা আকাশ, আর যেহেতু নদীর পাশে ঠান্ডা হাওয়া বইছিল, দারুণ লাগছিল। আর ওখান থেকে বাড়ি যাওয়ার ইচ্ছেই করছিল না। দেখো আকাশটাকেও সেই সুন্দর লাগছে না? বিকেল শেষে সন্ধে হলো, এখন ঠান্ডা স্কুলে তো আমরা কথা করে চিরনি জানি তোমরা এই আইসক্রিম আমাদের। তো তিকুনি থেকে ফিরে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো, আর দুজনে মিলে আমরা ব্রিজের পাড়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেলাম, তারপর তাড়াহুড়ো করে বাড়ি চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাই।